আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি। আমরা অনেক মুসলমান ভাই বোন আছেন যারা তায়াম্মুম কাকে বলে এটাও জানেন না। এজন্য আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে বলে দিব ইনশাআল্লাহ। তো তায়াম্মুম হলো আপনি অনেক পরিমাণ অসুস্থ, যার কারণে আপনি পানি দিয়ে ওযু করা সম্ভব নয়, অথবা আপনি এমন এক জায়গার মধ্যে আছেন যেই জায়গাতে চারপাশে অনেক দূর পর্যন্ত কোনো পানি নাই, এখন আপনাকে ওযু করতে হবে। তো ওযু আপনি কিভাবে করবেন? আপনার কাছে তো পানি নাই, আপনি পানি ব্যবস্থা করতে পারেন না। এখন আপনি পাক মাটি, যেই মাটিটা পবিত্র, এই পবিত্র মাটি দিয়ে আপনি তায়াম্মুম করে নেবেন। তো তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটি। তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটি। এক নাম্বার আপনার নিয়ত করা। আপনার নিয়ত করতে হবে যে আপনি তায়াম্মুম করার পর আপনি নামাজ আদায় করবেন, অথবা কোরআন তেলাওয়াত করবেন, অথবা যে কোনো ইবাদত বন্দেগী করবেন। এই নিয়তে আপনি তায়াম্মুম করতে হবে, এই নিয়ত করে নেবেন। এক নাম্বার নিয়ত করা। দুই নাম্বার হলো সমস্ত মুখ একবার মাসে করা, অর্থাৎ আপনি দোনোটা হাত ওই শুকনো পবিত্র মাটির মধ্যে রাখবেন। রাখার পর হাতটা হালকা জারা দিয়ে তারপর পুরোটা মুখ সুন্দরভাবে মুছে দিবেন একবার একবার। তিন নাম্বার হলো দোনো হাতের কনুই সহ একবার মাসে করা। আপনি আবার হাতগুলো মাটির মধ্যে রাখার পর আপনারা হালকা জারা দিয়ে তারপর আপনারা ডান হাত দিয়ে প্রথম বাম হাতের কনুই সহ সুন্দরভাবে আপনারা পুরাটা মাসে করে দিবেন। তারপরে বাম হাত দিয়ে আবার ডান হাতের কনুই সব পুরাটা হাত ভালোভাবে মাসে করে দিবেন। আপনাদের তায়াম্মুমের ফরজ আদায় হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোনেরা, তবে যদি আপনারা এমন অসুস্থ হন যে অসুস্থর কারণে আপনাদের গায়ে পানি লাগানো নিষেধ, অথবা আপনারা এমন জায়গার মধ্যে আছেন যেই জায়গার মধ্যে কোনোভাবেই পানি সংগ্রহ করা সম্ভব নয়, পানি ব্যবস্থা করা সম্ভব নয়, তাহলে আপনারা এভাবে পবিত্র মাটি দিয়ে প্রথম নিয়ত করবেন। এটা হচ্ছে একটা ফরজ। দুই নাম্বার হচ্ছে আপনারা দোনোটা হাত মাটির উপর রেখে হালকা জারা দিয়ে পুরোটা মুখ ভালোভাবে মাসে করে দিবেন। তিন নাম্বার, আবার আপনারা মাটিতে হাত রেখে হালকা জারা দিয়ে ডান হাত দিয়ে বাম হাতের কনুই পর্যন্ত ভালোভাবে, বাম হাত দিয়ে ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে মাসে করে দিবেন। আপনাদের ওযু হয়ে যাবে, তায়াম্মুম হয়ে যাবে, আপনারা যে কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এরকম আরও বিভিন্ন মাসাইল জানতে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে আমাদের কিয়ামত চ্যানেলের মধ্যে আপনারা যে কোনো মাসালা এবং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে কীভাবে নামাজ পড়বেন প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। এজন্য আমাদের কিয়ামত চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।